আসসালামু আলাইকুম। সুপার কমান্ডোতে প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট পড়বো, রেগুলার রিভিশন, রেগুলার এক্সাম, এবং প্রথম থেকে যা কিছু পড়ছি কন্টিনিউয়াস রিভিশনের মাধ্যমে যদি লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করতে পারি ইনশাল্লাহ চান্স পাবোই পাবো। তো আমার যেটা মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে প্রত্যেক দিন যখন তুমি একাধিক সাবজেক্ট পড়ো আলটিমেটলি তোমার টোটাল অ্যামাউন্ট অফ যে স্টাডি সেটা কিন্তু ভালো হয়। এই কারণে স্টুডেন্টদের উচিত যে এখন থেকে যারা নিশ্চিত চান্স করতে চায় যে হ্যাঁ আমি চান্স পাইতেই হবে আমাকে, তার যদি 10-12 নাম্বারও কম থাকে সে চান্স পাইতেই পারে যদি সে রেগুলারিটি মেনটেন করে সবগুলো সাবজেক্ট পড়ে। এবং এক্ষেত্রে আমরা যেটা বলছি যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার তোমার যতটা পছন্দের হতে হবে, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারটা ঠিক ততটাই পছন্দনীয় হতে হবে। এবং এইটা করার জন্য আমরা যেটা করছি যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো অল্প 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 করে এখন থেকে পড়া শুরু। এবং আলহামদুলিল্লাহ আজকে আমাকে অফিস থেকে বললো ক্লাস শুরু আগে ভাই অনেকেই আছে যে শর্ট সিলেবাসের বাইরের, যেটা আজকে হচ্ছে তোমরা পরীক্ষা দিয়েছো সমন্বয় নিয়ন্ত্রণ, অনেকে আলহামদুলিল্লাহ 80-র উপর, আমি জানি না এখন সবার যেহেতু পরীক্ষা হয়নি, যে 80-র উপরে অনেকে নাম্বার পেয়েছে। তার মানে আলটিমেটলি আজকে যখন 11:59 পর্যন্ত সবাই পরীক্ষা দেবে, যা লাস্টে আগামীকাল আমরা বলতে পারবো যে কীরকম অবস্থা। তো এটা তো খুবই পজিটিভ একটা জিনিস যে সমন্বয় নিয়ন্ত্রণ, যেখানে অনেকগুলো মানে টপিকস মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইরকম চ্যাপ্টারে যদি তুমি ভালো নাম্বার পাও মাত্র একদিনের লেকচার করেই, তাহলে সামনে তোমাদের এগুলো তো আবার সেকেন্ড টাইম মানে রেগুলার, আবার এগুলো রেগুলার পরীক্ষার মধ্যেই আছে। এবং 10 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার পরে আবারও যে কতবার রিভিশন, কতবার পরীক্ষা হবে এটা জাস্ট আলটিমেটলি তুমি বুঝতে পারবা। এবং আমি তোমাকে যেটা বারবার বলছি, আমাদের কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যা আশা করো তার চেয়ে ইনশাল্লাহ বেশি পাবা, এটা নিশ্চিত থাকতে পারো। তা প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করো। জেগে থাকা প্রত্যেকটা ঘন্টায় 30 থেকে 50 মিনিট পড়ো, মিনিমাম 30 মিনিট, হাইয়েস্ট 50 মিনিট। আর প্রত্যেক ঘন্টায় একটু রেস্ট করো, একটু রিভিশন দাও, একটু রিল্যাক্স করো, ইনশাল্লাহ দেখবা খুব দ্রুততার সাথে অসাধারণ প্রিপারেশন তোমার হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা শুরু করবো সেটা নিউটনিয়ান গতিবিদ্যা। এটা অলরেডি, তার মানে হচ্ছে গতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে এটা অলরেডি তোমরা পড়ছো সামারিতে, আমরা একটু জাস্ট তোমাকে খেয়াল করিয়ে দিয়ে আমরা এমসিকিউ অ্যানালাইসিসের মধ্যে চলে যাবো। ওকে, তাহলে আমি জাস্ট একবার একটু খেয়াল করাই দিচ্ছি, এবং খেয়াল রাখবো যে এই অধ্যায়টায় সামারি থেকেই তোমার প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ। সামারিতে যা পড়িয়েছি আমরা সেটা যদি মাথায় রাখো যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, মাথা এখনো ব্যথা আছে, আমি তারপরে হচ্ছে যে আমি একটু পড়াইতে চাই যে এদের হচ্ছে যে আগের চেয়ে তো অনেকটাই আলহামদুলিল্লাহ ওই 25-26 ব্যাচের বিকাল থেকে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো মানে এমন ব্যথা হয়েছিল। তারপরে হচ্ছে ওই যে ওইটাকে কি বলে ইন্ডিয়ার ঝান্ডু বাম, হ্যাঁ ওইটা হচ্ছে এই যে দেখো আছেও, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাথায় একদম সুন্দর করে ইয়া করে তারপর ওষুধ খাইলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ইয়া লাগতেছে, তারপরও একটু ইয়া আছে, তা আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে আর কি। একটু আগে পানিটা পান করেই শুরু করে ফেলবো খুব দ্রুত, বেশিক্ষণ পড়বো না কিন্তু 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20। ওকে, তাহলে শুরু করে ফেলি খুব দ্রুততার সাথে, দেখা যাক যে কি অবস্থা তোমাদের। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে গতিবিদ্যার যে 3টা ফর্মুলা, যেটাকে আমি সংক্ষেপে হার্ট বলি, এই হার্টের হচ্ছে 2টা ভাওয়েলকে বাদ দিয়ে দিতে হবে, এবং এই 3টা HRT, এই 3টার যে ফর্মুলা এটা থেকে পরীক্ষায় আসবে। তাহলে এইচ যেটা আছে সেটা হচ্ছে হিরো, এটাতে হচ্ছে প্রথমে হচ্ছে ভি নট স্কয়ার, ভালো করে খেয়াল করো, সাইন স্কয়ার থিটা নট, 2টা স্কয়ার 2g দিয়ে ভাগ, এরপরে 2টা ভাওয়েল বাদ দিলাম, আর এটা হচ্ছে রোবট, এটা হচ্ছে হিরোর চাইতে একটু স্ট্রং কম, প্রথমটা স্কোয়ার পড়েছে, তারপর একটা হচ্ছে 2 থিটা নট, একটা স্কোয়ার একটা জি দিয়ে ভাগ, তারপরে হচ্ছে টি হচ্ছে টম, এর শক্তি সবচেয়ে কম, প্রথমটাতেই সে হচ্ছে 2v নট হয়ে গেছে, সাইন থিটা নট, কোনো স্কোয়ার নাই, তারপরে একটা জি দিয়ে আমরা ভাগ করব। ওকে, এই 3টা ফর্মুলা, যেখানে সাইন থিটা আছে, সাইন থিটা না থাকলে তখন কি হয়ে যাবে, ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2g, ভি নট স্কোয়ার বাই জি, 2v নট ভাগ জি। তার মানে 3-3-6টা সূত্র খেয়াল রাখতে হবে। যদি কোণের উল্লেখ থাকে তাহলে সাইনের অংশটা যুক্ত হবে, যদি কোণের উল্লেখ থাকে সাইনের অংশটা উল্লেখ হবে, যদি কোণের উল্লেখ থাকে তাহলে সাইনের এই অংশটা যুক্ত হবে, আর যদি না থাকে, কোণ যদি না থাকে তাহলে ওই অংশটা বাতিল করে দেবো, বাতিল করে দিয়ে বাকি যেটা আছে এইটা দিয়ে ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি খেয়াল করবা যে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, ঠিক না? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এটা তো অলরেডি সামারিতে আমি সব বলে দিয়েছি, জাস্ট একটু খেয়াল করা যায় আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের ব্যাপারটা খেয়াল রাখবা যে যেই জায়গায় তোমার কনফিউশন হয় আমি সেই জায়গাটাই পড়াই। যেমন খুব কনফিউশন হয় যে সরু কাগজ আর হচ্ছে একটা হচ্ছে পাতলা কাগজ, তো অনেকেই খেয়াল রাখতে পারে না কোনটা একমাত্রিক কোনটা দ্বিমাত্রিক। মনে রাখার সবচেয়ে সহজ বুদ্ধি, পাতলা বানানে পা আছে, ঠ্যাং, ঠ্যাং হচ্ছে 2টা, তাহলে পাতলা দিয়ে পা ঠ্যাং এটা দ্বিমাত্রিক, আর সরুর মধ্যে এরকম ঠ্যাং ট্যাং নাই তো এটা একমাত্রিক, ঠিক আছে? তার মানে যে কোনো জিনিস যদি সরু দিয়ে হয় তাহলে সেটা একমাত্রিক, আর যদি হচ্ছে পাতলা দিয়ে হয় তাহলে হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের যে এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খেয়াল রাখবা, সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে গতি আছে, যে কি কি রকম গতি। যেমন তুমি একটা জিনিস জানো যে সরল গতি,
তো সরল গতি এটা एग्जांपल সাধারণত পরীক্ষায় আসে না, নরমালি যে গতিটা আছে, ঠিক না? আচ্ছা, এরপরে একটা কি আছে, আর সরল গতি এটাকে চলন গতি আমরা বলি। আরেকটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিটা কিরকম? ধরো একটা লাঠিমকে এরকম করে মাটিতে ঘোরানোর জন্য ইয়া করলো, এক জায়গায় এসে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। আরেকটা হচ্ছে যে চলন ঘূর্ণন গতি। কি গতি বলো? চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি এইটাকে আমরা বলি হচ্ছে জটিল গতি। এটা কি বলি বলো? জটিল গতি। হিলিয়াম নিয়ন এটাকে আমরা কি বলি? জটিল গতি। জটিল গতি জিনিসটা কি? একই সাথে হচ্ছে ঘুরতেছে, গতিবিদ্যাটা যাতে আগে দিয়ে দেয়, একই সাথে হচ্ছে ঘুরতেছে এবং একই সাথে হচ্ছে অবস্থান পরিবর্তন করতেছে। যেমন তুমি একটা সাইকেলে উঠছো, গতিবিদ্যাটা আগে দিয়ে দেন। একই সাথে সে ঘুরতেছে, সাইকেলে চালাচ্ছে, সাইকেল আগায় যাচ্ছে, সাইকেলের চাকা ঘুরতেছে, এটা হচ্ছে জটিল গতি, কিংবা এটাকে আমরা বলতে পারি চলন ঘূর্ণন গতি। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা আছে কি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা কি? প্রতি মুহূর্তে সেম দূরত্ব আছে, সেম, এটা হচ্ছে পর্যাবৃত্ত। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, পৃথিবীর চারদিকে হচ্ছে ওই যে ওইটা কি বলে, চাঁদের গতি। তার মানে যেগুলো একদম একই সময় একই দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। আরেকটা আছে কি? স্পন্দন গতি। স্পন্দন গতি। আচ্ছা, স্পন্দন গতিটা আমি এরকম করে বলি যে আমরা ছোটবেলায় যখন মসজিদের মধ্যে দেখতাম, খেয়াল করতাম যে হচ্ছে ফজরের নামাজে গেলে ওই যে ইয়া থাকে না, ঘড়ি থাকে না, একটা ঘড়ির এদিকে অর্ধেক যাচ্ছে, এদিকে অর্ধেক টুম টুম করে বাঁচতেছে। তার মানে ওই ঘড়িটার ব্যাপার হচ্ছে গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে, ওইটাকে আমরা বলি কি? স্পন্দন গতি। তাহলে এই যে বিভিন্ন গতির যে এক্সাম্পল আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এমন একটার মধ্যে আবার একাধিক এক্সাম্পল হইতে পারে, যেমন এটা আবার কেমন কথা বলছি। যেমন হচ্ছে আমি যদি বলি পৃথিবীর গতি। পৃথিবীর গতি কি গতি? পৃথিবীর গতি। ওকে, ফাইন। পৃথিবীর যে গতি আছে, এখানে কয়েকটা গতি আছে। যেমন একটা হচ্ছে চলন ঘূর্ণন গতি আছে, তার মানে এটার মধ্যে জটিল গতি আছে। তারপরে পর্যাবৃত্ত গতি আছে। এখন কেউ যদি কবে এটার মধ্যে ঘূর্ণন গতি, সরল গতি, সরল গতি বলা যাবে না, ঘূর্ণনও আছে, চলন ঘূর্ণন বা জটিল আছে, পর্যাবৃত্ত গতি আছে। এই জন্য প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর গতির মধ্যে কোন গতি নাই? তাহলে পৃথিবীর গতির মধ্যে কিন্তু স্পন্দন গতি নাই, সরল গতি নাই। বুঝা গেছে আমার কথা? তার মানে এইরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সাইকেলের ক্ষেত্রে বলি, সাইকেল যখন আমি চালাই যখন এক জায়গাতে আরেক জায়গায় স্থানান্তর হই, তখন চলন ঘূর্ণন গতি। আর সাইকেলটা ধরা যাক, অনেকে আছে না সাইকেলের এই যে কি বলে, আর কি কয় এটা, এই যে এরকম করে দাঁড় করে যে এক জায়গাতে পেডেল মারে যে, আর ওইটাকে বলে হচ্ছে স্ট্যান্ড করে। অনেক সময় সাইকেল আমরা এই যে পরিষ্কার করার জন্য ওয়েল্ডিং করার সময় এরকম করি না, একই জায়গায় থেকে ঘুরে না, একই জায়গায় যদি ঘুরে শুধু ঘূর্ণন গতি, ওইখানে কিন্তু চলন ঘূর্ণন হবে না। তার মানে চলন ঘূর্ণন হচ্ছে ঘুরবে এবং চলবে, ঘুরবে এবং স্থান পরিবর্তন হবে। অনেকে কয় ভাই ঘুরলে তো চলতেছে, আর বাবা চলতেছে মানে একই জায়গায় যদি সে ঘুরতে থাকে। আচ্ছা, এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারো। ধরো ঘড়ি তো কি, ঠিক আছে, আল্লাহ জানে, মনে হয় ঠিক আছে। এই যে ঘড়ির কাঁটা যে আছে না, ইন্টারেস্টিং, এইটা একই সাথে পর্যাবৃত্ত গতি। কেন? কারণ নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব যাচ্ছে, একই সাথে আবার এইটা, এই জিনিসটায় খেয়াল রাখবা, এটা একই সাথে পর্যাবৃত্ত গতি, আবার একই সাথে ঘূর্ণন গতি, কিন্তু এটা চলন ঘূর্ণন না। ঘড়ি তো চলতেছে, ভাই ঘড়ি তো ঠিক আছে, কিন্তু সে কি স্থান পরিবর্তন করতেছে? ঘড়িটা কি এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছে না। তার মানে একই জায়গায় সে স্থির অবস্থায় ওই জায়গাতে সে ঘুরতেছে। যেমন যে তুমি একটা সংজ্ঞা পাইছো যে হচ্ছে কি স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ আসলে আমি বলছি না, এটার সংজ্ঞার মধ্যে একটু ডিস্টার্ব আছে। তড়িৎ তো স্থির থাকে, তড়িৎ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। তা তুমি স্থির তড়িতের যদি সংজ্ঞা পড়ো, তাহলে দেখবা যে তড়িৎ উৎপত্তির স্থলেই সীমাবদ্ধ আছে, তার মানে যে জায়গায় আছে সেই জায়গাতেই সে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে ঘুরপাক খাচ্ছে, ওইটা হচ্ছে স্থির তড়িৎ। বুঝতেছো আমার কথা? তাই এরকম করে এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, এখানে ঘড়ি যেহেতু আসলোই, হাতে আরেকটা জিনিস বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা এ প্লাসের পরীক্ষা পড়ছে, অ্যাডমিশনে ইম্পর্টেন্ট, সেটা মেডিকেলেও ইম্পর্টেন্ট, অন্যান্য ভার্সিটি নিয়ে তো আমরা বলতে চাচ্ছি না, মানে মেডিকেল অ্যাডমিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সেটাকে আমি একটু বলি, সেটা হচ্ছে যেমন ধরো যে তোমার বললো যে ঘড়ির সেকেন্ডের কাঁটা, ঘড়ির কি বলো? সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটা আছে না, কাঁটার কৌণিক বেগ। সেকেন্ডের কাঁটার কি বলতো? কৌণিক বেগ। তা কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। ওমেগা সমান কি বলতো? 2π/t। এখন খেয়াল রাখবা, এই যে টি আছে, সেকেন্ডের কাঁটা আছে না, এই কিন্তু 60টা ঘর ঘুরলে হচ্ছে 1। তার মানে খেয়াল রাখবা, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে টিটা যেটা হবে সেটা হবে শুধু 60। তাহলে কাটাকাটি করলে হবে π/30 রেডিয়ান পার সেকেন্ড। এখন এই সেকেন্ডের কাঁটার জায়গায় যদি বলে ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ, ঘড়ির কি বলো? মিনিটের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ, কাঁটার কৌণিক বেগ, কৌণিক বেগ। তখন আবার খেয়াল করতে হবে, এই সূত্র একে, ওমেগা সমান 2π/t, কিন্তু এই টি বলতে তখন কিন্তু এই মিনিট মানে কি, ওর মধ্যে কিন্তু সেকেন্ড লাগানো আছে, মিনিটের মধ্যে কি সেকেন্ড যুক্ত করা আছে। তার মানে হচ্ছে তখন এই টিতে দিবা তুমি হচ্ছে সেকেন্ডের 60 আর মিনিটের 60। তার মানে তুমি কাটাকাটি করলে হচ্ছে কত? 2 দিয়ে 60কে কাটলে 30,
π/1800 রেডিয়ান পার সেকেন্ড। ভালো করে খেয়াল করিও, ব্রেনের মধ্যে ঢুকায় না, মোস্ট ইম্পর্টেন্ট এটা জিনিস। তারপরে যদি বলে ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ, তখন খেয়াল রাখবা ঘন্টার কাটা মানে এই যে 9-এর ঘরে যে আছে, এই ঘন্টার মধ্যে কি আছে? সেকেন্ড আছে, মিনিট আছে, বুঝো তো? আচ্ছা আমি সহজ করে বলি, অনেকে আবার তো মূর্খ, এমন মাথার মধ্যে ঢুকে না। ধরো আমি যদি তোমাকে বলছি যে একজন এক জায়গায় 1 মাস আছে, 1 মাস আছে মানে কি? সে সেখানে 4টে সপ্তাহ ছিল, 30টা দিন ছিল, প্রত্যেকটা দিনের মধ্যে 24টা ঘন্টা ছিল, প্রত্যেকটা ঘন্টার মধ্যে মিনিট ছিল, মিনিটের মধ্যে সেকেন্ড ছিল, ঠিক না? এমনকি এটা মানে কি এটা যে ভাই ও তো এখানে 30 দিন মানে 1 মাস ছিল, কিন্তু ভাই সে তো 4 সপ্তাহ ছিল কিনা? আরে বাবা ছিলই তো। 1 মাসের মধ্যে তো সপ্তাহ আছে, দিন আর কি বলে এটার নাম, দিন আছে, ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে। তা ঠিক তেমনি করে শুধু সেকেন্ডে সেকেন্ড আছে, মিনিটে সেকেন্ড মিনিট 2টা আছে, আর ঘন্টায় মিনিট সেকেন্ড ঘন্টা 3টায় আছে। এই বেসিকটা ভালো করে খেয়াল রাখবা, তাহলে জীবনে ভুলবা না, ঠিক আছে? তাহলে ঘন্টার ক্ষেত্রে কি হবে খেয়াল রাখবা যে 2π/t, 2π উপরে ঠিকই আছে, t হচ্ছে প্রথমে 60 সেকেন্ডে মিনিট সেকেন্ড, তারপরে 60টা মিনিট, তারপরে ঘন্টা এখানে তুমি দেখো 12টার কাটা, কিন্তু তার মানে 12 দিয়ে গুণ করবা, করে ক্যালকুলেশন করলে যেটা হবে, ঠিক আছে? এইটা যাতে জীবনে আর ভুল না, এবং আশা করি ভুল হবে না ইনশাল্লাহ, অবশ্যই পারার কথা, যেটা বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই যে এই ফর্মুলা কিন্তু ভালো করে মাথায় রাখবো, একদম লং টার্ম মেমোরি সেন্টার যাতে রিজার্ভ হয়। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট একটু জিনিস খালি খেয়াল করাই দিয়েছে, তুমি খেয়াল করবা যে ভি সমান হচ্ছে আমরা জানি ওমেগা, আর ওমেগা সমান আমরা জানি টয়েস π/t গুণন হচ্ছে আর টয়েস পাই, এই যে এখানে আছে না, এই টি সমান আবার আমরা লিখতে পারি কি বলতো, যেকে বলো 1/n, ঠিক আছে, গুণন আর, এটা আবার আমরা বলতে পারি কি বলতো, টয়েস πn আর গুণন হচ্ছে আর। এ মাথায় ঢুকতেছে? তাহলে দেখো ভি সমান ওমেগা, আর ওমেগা সমান টয়েস π/t, টি সমান হচ্ছে এই যে 1/n, তাহলে এনটা উপরে গেলে 2πn/r, মাথায় আসতেছে? আচ্ছা, আবার যদি কেউ বলো যে ওইটাকে একটু অন্যভাবে লিখবো, আরো লেখার বুদ্ধি আছে, ওমেগা সমান হচ্ছে টয়েস πn/t, যে এটা আবার কোথা থেকে আসলো বলতেছি। ওমেগা সমান নর্মালি তুমি কি জানো, 2π/t জানো না, টয়েস π/t। এই যে টি আছে, টি দোলনকাল মানে কি, এই যে মাথায় আসতেছে আমি কি বলছি, এই টি সমান এটা হয় না, একটু আগে দেখাইলাম যেটা 1/n কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক মানে কি, প্রতি সময়ে, কম্পাঙ্ক মানে হচ্ছে একক সময় সৃষ্ট ঢেউয়ের সংখ্যা, তাহলে এই যে উপরে ঢেউয়ের সংখ্যা নিচে টাইম দিয়ে ভাগ করলাম, তার মানে এই যে যা কিছু আছে সব সেম জিনিস, তুমি জাস্ট ভিন্ন ভিন্ন স্টাইলে। স্যার আপনার সাউন্ড আসলেও মাঝে মাঝে লাইভটা আটকে যাচ্ছে, এটা কি? সাউন্ড আসলেও মাঝে মাঝে লাইভ আটকে যাচ্ছে। আচ্ছা, কয়েক মিনিট পড়াবো, বেশিক্ষণ নাই, ক্লাস শেষের দিকে দাঁড়াও। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এইটা সোডিয়াম তাহলে খুবই ইজি জিনিস, আমি যে জিনিসটা বলি, হ্যাঁ, যে হচ্ছে বুঝছে নাকি, শুরু মানে কয়েক মিনিটের মধ্যে শেষ করবো, খুচর মোচর খালি করতেছে। স্যার ম্যাথের আইসিটি করানো, অফিস পড়তে হয়, তাই আইসিটি দ্রুত কতক্ষণ আর 1 মিনিট। আচ্ছা, তাহলে শোনো, আমরা দ্রুত কয়েকটা জিনিস পড়বো, মাথায় চলে আসবে। তা আমি যে জিনিসটা বারবার বলি, তুমি দেখো ভাই, আমি তোমাকে বলি 40-45 দিনের প্রিপারেশনে মেডিকেলে চান্স পাওয়া যায়, সেখানে তোমাদের কিন্তু মানে এখনো যদি আমি বলি যে ডিসেম্বরের 6 তারিখ হওয়ার সময় খুব কম, 6 তারিখ ডিসেম্বরের আসলো, এটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2.5 মাস। আর যদি জানুয়ারির হয় হচ্ছে তোমার 3 তারিখ বা 10 তারিখ, তাহলে প্রায় 3.5 মাস। যেখানে 40-45 দিন আমরা যে অনুযায়ী প্রেসক্রিপশন দেই, সেই প্রেসক্রিপশন অনুযায়ী পড়লে একটা স্টুডেন্ট চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ। প্রেসক্রিপশনের প্রথম কথা, প্রথম থেকে যা পড়বা সব দামি জিনিস লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক দিন একাধিক সাবজেক্ট পড়তে হবে। তৃতীয় কথা কি, প্রত্যেক দিন রিভিশন দিতে হবে। চতুর্থ কথা, প্রত্যেক দিন সকালে চেষ্টা করতে হবে 100 নম্বরের পরীক্ষা দিতে। এবং ঘুমটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন 7-7.5 ঘন্টার ঘুম, ঘুমে কোনো কমতি করা যাবে না। এবং আমরা যেটা বারবার তোমাকে বলছি যে ভাইয়া তুমি রেগুলারিটি মেনটেন করো। এবং দেখো আলহামদুলিল্লাহ, আজকে আমি অফিসে আসার সময়, মানে আমি ক্লাস শুরুর আগে আমাকে একটা অফিস থেকে বললো, স্যার আজকে ক্লাস নিয়েন না, মাথা আপনার আমি বলছি না, অভ্যাস। কিন্তু হ্যাঁ, আবার ওই 25-26-এর ব্যাচের যে একাডেমিক, সেখানে কিন্তু এমন ব্যথা শুরু হয়েছে, ওই সময় আমি অবশ্যই এটা ট্রায়াল করতে দিলাম, যে ওই সময় ক্লাসটা মেডিকেলের দিয়ে দেখতে হইতো যে আসলে কি ক্লাসের কারণে মাথা ব্যথা করলো নাকি, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে স্যার করোটিক স্নায়ুর উৎস কি লাগবে? আচ্ছা, করোটিক স্নায়ুর উৎস আমি কিন্তু এই অধ্যায়ে আবার পড়াবো, এটা কম ইম্পর্টেন্ট কিন্তু আসতেই পারে, পড়াই দিব। আমি যখন পড়াই দিব একদম ইজি হয়ে যাবে। কিছু জিনিস নিজে পড়ে দেখো না কেন কত কঠিন, আমি যেটা পড়াই খুব সহজ না, এই জিনিসটা তো বুঝতে পারছো ইনশাল্লাহ। স্যার ক্লাস কি স্যার আজ এইখানেই শেষ করবে না, আরেকটু পড়াবো এখন? ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের ক্লাস, হ্যাঁ না, আচ্ছা এই ইউনিটের আমাদের যারা মেইন কোর্সের, মেডিকেলের কোর্সের, ওটা কিন্তু বাইরের স্টুডেন্টের জন্য না, ওটা আমরা কি করবো সেটা আমাদের মাথায় আছে,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিজস্ব স্টুডেন্টদের জন্য, ওদের সাথে আমি এই যে আলাপ করে আমরা এটা দ্রুত শুরু করবো, টেনশনের কারণ নেই। কিন্তু আমি বারবার বলছি, কেউ যদি ধান্দাবাজি করে ভর্তি হওয়ার সুযোগ নেই, কারণ মেডিকেলের ফুল কোর্সে না থাকলে হয়তো A+-এর কোর্সে ভর্তি হইলেও পারবে না, ওইটার হবেই না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস একটু তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ করবো, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। বেশিক্ষণ পড়ার, আচ্ছা আমি একটা জিনিস বলি, আমি প্রথমে কিন্তু হচ্ছে আমি বারবার বলছি যে পড়ার আমরা ফ্লোতে থাকবো, আমি যখন কমেন্টস করার টাইম দেবো সেই সময় কমেন্টস করতে হবে। তবে যেহেতু কমেন্টসটা চোখে পড়ে গেছে মাহফুজ রহমান, এখন আমি শুরু করব, খুব দ্রুত হচ্ছে সলভ করবো ইনশাল্লাহ, কয়েকটা প্রশ্ন করেই শেষ করব, কয়েক মিনিট 5-7 মিনিট হয়তো পড়বো। তা যেটা জিনিস আমি বলছিলাম সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে মানে কিছু লোকজনের আচরণ দেখলাম মেজাজ অনেক সময় খুব গরম হয়, কিন্তু আমি আবার জানি যে মেজাজ গরম করলে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কাজ করবে না, তখন হচ্ছে চিন্তা করি যে না, ওই না মানে রাগ না হয়ে একটু ইনশাল্লাহ খুব সহজ করে পড়াই ফেলবো। না পড়ায় না দিলে বানান পড়তে পারবা, কিন্তু আমার পড়াটা হচ্ছে কি ইজি হয় ইনশাল্লাহ, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য ইনশাল্লাহ। আল্লাহ আমাদের দান করছে এটা, যে কোনো জিনিস কঠিন জিনিস সহজ হয়ে যাবে, ঠিক আছে, একদম ইজি যাতে হয়। আচ্ছা তাহলে আমরা খুব দ্রুত গতিবিদ্যা পড়ে ফেলি এখনই। গতিবিদ্যার এমসিকিউগুলো ফার্স্ট সলভ করবো কয়েক মিনিটের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ আজকে অসাধারণ বই, থ্যাংক ইউ মুক্তামণি, ইনশাল্লাহ। দেখো শোনো, আমি একটা জিনিস বলি, আমাদের বইগুলো এসে আমি ভালো বানাইতে পারি। আমাদের সবচেয়ে সেরা বই হচ্ছে বাংলা বইটা, যে কি করছেন ভাই, হ্যাঁ সত্যিটা বললাম। 1 নম্বরে বাংলা, 2 নম্বরে হচ্ছে সাধারণ জ্ঞানের বই, 3 নম্বর হচ্ছে ইংলিশ। সাধারণ জ্ঞানে তোমরা যে মেডিকেলের বই ওইটা না, ওইটা আরেকটা বই আছে, ওইটা আমি দেইনি ইচ্ছা করে, সব ছবি আর গল্প দিয়ে সাজা, দেখবা ইনশাল্লাহ এটা এই ঢাবি খ এবং ওই ইয়াতে আমরা দেবো। আর এগুলো যেগুলো দিয়েছি মাঠে বাজারে যেগুলো আছে এগুলোর কাছাকাছি একটু ভালো ইজি করে, কিন্তু এসে অনেক ভালো বই আমরা বানাইতে পারি ইনশাল্লাহ, যেটা সত্যি সেটা বললাম। আর বেশিক্ষণ পড়ার ক্ষেত্রে বলি, বেশিক্ষণ পড়ার চিন্তা করাটা একটা, এটাকে বলে হচ্ছে অসুস্থ চিন্তা। সুস্থ চিন্তাটা কি, যে ভাই আমি মাত্র 5 থেকে 7 মিনিট পড়বো, 5 থেকে 7 মিনিট পড়া শুরু করলাম, দেখবা যে 5-7 মিনিটটা 15-20 মিনিট হয়ে গেছে, তারপর রিল্যাক্স করো 10 মিনিট, আবার 5-7 মিনিট পড়া টার্গেট করো, 10-15 মিনিট পড়লে আবার একটু রিল্যাক্স করো, টেরে পাবা না, রিল্যাক্সের মাঝখানে পড়া হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ, দেখবা যে একদম ইজি হয়ে যাবে। তাহলে শুরু করি। একটি হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? খুব দ্রুত, হ্যাঁ, হাত ঘড়ির মিনিটের কাটা, তার মানে কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে টয়েস পাই বাই কি টি। টিতে কি আসবে দেখো, মিনিট আছে, মিনিট মানে হচ্ছে এর মধ্যে সেকেন্ড কিন্তু লাগানো আছে, তার মানে সেকেন্ডে 60 মিনিটের 60, কাটাকাটি করলে কত হচ্ছে π/1800, π/1800 রেডিয়ান পার সেকেন্ড, যে কেউ বলবো হয়ে গেছে। কোথায় আছে দেখি আমরা, π/1800। ওকে, খুব ইম্পর্টেন্ট এবং পারতেছো, পারবা ইনশাল্লাহ। দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক ঝুলন্ত সুতা, দীর্ঘ সরু, পাতলা, ঠ্যাং 2টা আছে, তাহলে পাতলা ধাতব পাত দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ। তাড়াতাড়ি করে ফেলে, তাড়াতাড়ি, একটু টাইম কম। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। আচ্ছা এটা জিনিসটা কি বুঝাচ্ছে সেটা একটু লক্ষ্য করি। এই যে আনুভূমিকের মানে পাল্লা, আর সমান কি আছে, এখানে কোণ আছে v0 স্কয়ার sin 2θ নট ডিভাইডেড বাই জি। v0 মানে কত, 9.8 কে স্কয়ার করলাম, sin 2θ মানে 2θ মানে 45 যোগ 90, sin 90 এর মান কত 1, তাহলে 1 একবারে লিখলাম, আর নিচে একটা জি মানে 9.8, কাটাকাটি করো 9.8 মিটার হবে, 9.8 মিটার, বাস বি। দ্রুত করতে হবে। বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা যেই লাইনটা দেওয়া থাকবে সেখানে দূরত্ব মানে কি এস, সময় মানে কি টি, তাহলে এস আর টি এর সূত্র কি, এস সমানুপাতিক হচ্ছে, ওই যে এস সমান হচ্ছে v0 টি প্লাস মাইনাস হাফ এ টি স্কয়ার, এগুলো সব ধ্রুবক ধরে ফেললেই এস সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার, তার মানে হচ্ছে বর্গের সমানুপাতিক। ওকে ফাইন, দ্রুত করতে হবে, নাইলে কিন্তু আমরা মিলাইতে পারবো না, যেহেতু আমার টাইম কম। আজকে আমি বলছি যে 5-7 মিনিটের মধ্যে আমি কিন্তু ক্লাস শেষ করবো, ঠিক আছে, তার মধ্যে যে কয়টা হয়ে যায় দ্রুত করতে হবে। ওকে, এরপর একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বাধিক কত আছে, এটা হচ্ছে v0, ঠিক আছে, সর্বাধিক কত উঁচুতে, তার মানে এইচ দিয়ে ফর্মুলা, এখানে কোণ টোন কিছুই নাই, তার মানে হচ্ছে v0 স্কয়ার ডিভাইডেড বাই 2g। v0 মানে হচ্ছে 196 গুণন 196, এটা স্কয়ার করে দিলাম, 2g মানে 2 গুণন 9.8, 9.8 মানে 19.6, 19.6, 9 দুগুণে 18, 19.6 দিয়ে এটা কাটলে হচ্ছে 10, 1960 আছে এরকম কিছু, অ্যাবসলিউটলি 1960 মিটার। ফার্স্ট করো। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 1, 2, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হইলে এস সমানুপাতিক টি স্কয়ার, তার মানে হচ্ছে এস সমানুপাতিক হচ্ছে কি বলো, টি স্কয়ার। তাহলে হচ্ছে এই, বুঝো নাই আমার কথা, তার মানে হচ্ছে এই 1 কে স্কয়ার করো, তাহলে 1, 2 কে স্কয়ার করো, তাহলে 4, 3 কে স্কয়ার করো, তাহলে 9, 1 sin 9, বি নাম্বারটা। ফার্স্ট একটু তোমাদের দিকে দেখাও টাইম নেই। স্থির অবস্থান থেকে সমান্তরাল চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের। আচ্ছা কি বলছে, বস্তুর বেগ মানে ভি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস,
তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস মাইনাস 2as। এগুলো সব যদি ধ্রুবক করে ফেলি, সরি সব যদি ধ্রুবক, দেখছো এই বেশি তাড়াহুড়া করবা আল্লাহ কাছে দাঁড়ায় প্যাঁচ লাগাই দিল। কি হইলো দেখছো এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার লক্ষ্য করো, প্যাঁচ তো আসলে আমি নিজে লাগাইলাম। আচ্ছা এখন লক্ষ্য করো কি করলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস মাইনাস 2as। এটা যে গোটালটা ধ্রুব ধরি তাহলে ভি সমানুপাতিক রুট ওভার এস। রুট ওভার এস মানে বর্গমূলের সমানুপাতিক, তার মানে সি নাম্বারটা। তোমরা একটু উত্তর করতে থাকো ফার্স্ট, ঠিক আছে? ওকে ফাইন। এই 7 নাম্বার কি উত্তর দিচ্ছ তোমরা কয়েকজন? বর্গমূলের উত্তর না বুঝে দিও না। একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করে বলটি কত দূরত্বে পড়বে? আচ্ছা আনুভূমিক বলছে, তার মানে সূত্র কি হয়ে যাবে? আর হয়ে যাবে আর। তাহলে আর সমান হচ্ছে আমরা জানি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই সাইন 2 থিটা নট, মানে হচ্ছে এইটা সাইন 2 থিটা নট জি। তাহলে এখানে ভি নট স্কোয়ার মানে খেয়াল রাখবা এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক না? ওকে ফাইন। তাহলে 20কে স্কোয়ার করলাম, সাইন 2 থিটা নট মানে 2 থিটা মানে 90 ডিগ্রি মানে 1, এটাকে 1 গুণন করে দেই, আর জি মানে 9.8। তাহলে 400কে 9.8 দিয়ে ভাগ করলে 40 পয়েন্ট সামথিং, আর যদি জিকে 10 ধরো তাহলে 40 মিটার। ভেরি ফাইন, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে আসবে একটা নিশ্চিত থাকবেন। 9.8 মিটার পার সেকেন্ড থেকে 1 ঘন্টা পাথর উপরের দিকে সরালে কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? তাহলে এটা 9.8 মিটার পার সেকেন্ড, তার মানে ভি নট উপরের দিকে সরালে কত সময় পর ভূপৃষ্ঠে, তার মানে টি সমান হচ্ছে 2 ভি নট। দেখছো 2 কি রে, মানে আসলে এই জন্য তাড়াহুড়া করলে বোধহয় বুক ভরে শ্বাস নাই তো একটু। দেখছো আল্লাহর রহমতে আমরা দৈনিক পড়তেছি, কিন্তু আজকেই এই জন্য এটা দাঁড়াও দেখি। আচ্ছা টি সমান হচ্ছে কি 2 ভি নট ডিভাইডেড বাই কি বলো জি। ওকে এটা কি আছে? হ্যাঁ টি সমান হচ্ছে এটা কত সময় পর ভিড় হয়। তাহলে 2 ভি নট হচ্ছে 9.8, জি হচ্ছে কত 9.8, কাটাকাটি করো 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড। ঠিক আছে, কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? টোটাল 2 সেকেন্ড। আজই বলতো কত সময় একদম সর্বোচ্চ উচ্চতা উঠবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড হতো। নিচের কোনটি সমতরণ গতির উদাহরণ? নক্ষত্র থেকে আগত আলোর গতি, এটা হচ্ছে সমবেগ। অভিকর্ষ প্রভাবে পরন্ত বস্তুর গতি সমতরণ। বজ্রপাতের শব্দের গতি সমবেগ। বন্দুকের গুলির শব্দের গতি, এটা তো অন্যায় চলে গেল। তাহলে অভিকর্ষ শব্দের গতি মানে সমবেগ হইল। সমতরণ হচ্ছে প্রতি মুহূর্তে বেগ বৃদ্ধির হার, এটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে পরন্ত বস্তুর গতি। তা আজকে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। তা তোমাদের এখন থেকে আমরা চেষ্টা করব, দৈনিকে তো ইনশাল্লাহ পড়ছি, তা তোমরা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো। এবং আমি যেটা বারবার বলছি ভাই, যেইভাবে আমরা আগায় যাচ্ছি তুমি খেয়াল করে দেখছো তো ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার পড়ার কথা তোমাকে হচ্ছে 5 দিন আসার কথা, 5 বার। তা আমরা কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আমরা 12-14 বার করে আসতেছি ইনশাল্লাহ। তার মানে 300% বাড়াই দিছি। এবং দুপুর টাইমে পড়তেছি, রাতে এই যে 9টা 9:30টার দিকে এই সময় একবার পড়ি। এবং রেগুলার যদি আল্লাহ আমাদের সুস্থ রাখে ইনশাল্লাহ, এই পড়াটা যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ, লক্ষ্য করবা। এবং স্যার কিছুক্ষণ কমেন্ট করা যায় না ফেরদৌসী কেন? এটা আসলে জাকারবার্গকে বলতে হবে যে উনি কোনো ক্যালকুলেশন করে রাখছে এখানে, ঠিক আছে? তাই ইনশাল্লাহ এই অনুযায়ী পড়তে থাকো। এবং আমি যেটা বারবার বলি যে মেডিকেলের কোর্স আমাদের তো প্যারালাল, কেউ তো সব কোর্স একপাশে যোগ করলে 5 ভাগের 1 ভাগ হবে না। ওই ভার্সিটি ইংলিশ জিকে ওইটা আমরা শুরু করতেছি। এবং ওই যে ঢাবি খোয়া গুচ্ছ যেটা, ওইটা ওই মানে হচ্ছে 2 ভাগেরও 1 ভাগ হবে না, মানে সবাই যোগ করলে। আর একাডেমিকের যে কোর্সগুলো সেগুলো তো আমরা পড়াচ্ছি, ওইটার মাঝখানে বসে 1 সপ্তাহ আমাদের খোঁচর মোচর হয়ে গেছে এই যে ওয়েবসাইট নিয়ে। তা আমরা ইনশাল্লাহ দোয়া করো যাতে সব সুস্থ থাকলে আল্লাহর রহমতে খুব দ্রুততার সাথে সবগুলো কোর্স আমরা ইনশাল্লাহ মানে একদম করতে। হ্যাঁ, তা ইনশাল্লাহ প্রত্যেকে ভালো থাকো। এবং সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে রাতে ঘুমানোর আগে এই মুভিটা তৈরি করবো, তো ইনশাল্লাহ মেডিকেলের চান্স পাচ্ছ এবং পাইতেই হবে, মানে বৈধভাবে পাইতে হবে। এবং সবচেয়ে সেরা জায়গায় পড়ে যদি না পাও তাহলে আসলে খুব দুঃখজনক, স্যার আর বলার কিছু নেই। এবং তুমি যে সবচেয়ে যারা এখানে ভর্তি দিতে পারছো, আল্লাহর রহমত, কোনো না কোনো কারণে তোমার উপর রহমত ছিল। মানে তুমি চান্স পাবা কি পাবা না সেটা তো পরে, কিন্তু তুমি এটা নিশ্চিত যে অন্য জায়গায় পড়ে যা পাইতে এখানে তার সাথে 15 থেকে 20 নাম্বার আরো এক্সট্রা বেশি পাবা ইনশাল্লাহ, নিশ্চিত থাকো। তার মানে এইখানে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। যে প্রত্যেকে বলবো যে এইখানে যে জিএসটি কোর্স আমরা পরে করাবো, কিন্তু আমাদের মেডিকেলের কোর্সটা খেয়াল রাখবো। আমাদের মেডিকেল নাম্বার 1 কোর্স, তার সাথে হচ্ছে এই যে ঢাবির খটা থাকবে, এটা নাম্বার 2। আর হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার 1-এ আর একটা কোর্স থাকতেছে, সেটা হচ্ছে যে একাডেমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের কোর্স। এক কথা আমরা নাম্বার 1 ছাড়া কোনো কোর্স চালাবো না, যেটা ভালো কথা।
কোনো কোর্স হচ্ছে আদামরা হলে আমি বলে দিব, একটু খারাপ হলে আমি আরও বেশি করে দিব যে এটা ভাই বেশি খারাপ, ঠিক আছে? কারণ আমরা এই জিনিসটা প্রথম থেকে আমার বৈশিষ্ট্য, এটা আমি তখন অফলাইনেও পড়াতাম অনেক আগে, তখনও সবাই স্টুডেন্ট করতে যে ভাই খালি খুলেন না, কারণ তুমি তো খুললে তখন জানো যে ভাই যেটা চালু করবে সেটা তো অন্যরকম করেই স্টার্ট করবে। এই জন্য নিয়ম হচ্ছে যেটা আমরা করবো নাম্বার 1, নাইলে করবো না, একদম বৈশিষ্ট্য হবে এটা। তাই ইনশাল্লাহ তোমরা ভালো করে পড়তে থাকো। আবু নাসের, আচ্ছা পটাশিয়াম সোডিয়াম আবু নাসের বই পাইনি? জি স্যার, হ্যাঁ এটা হচ্ছে যে এটা কি স্যার বুক পাইনি। আবু নাসেরের বই কি পাঠাইছে? পাঠানো হয়েছে? হ্যাঁ আবু নাসের তোমার বই পাঠাচ্ছি, গতকালকে পাঠানো হয়েছে, গতকালকে পাঠাইছে। তুমি আজকে যেহেতু পাওনি, ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে পেয়ে যাবা, বলা হয়েছে, আলহামদুলিল্লাহ পেয়ে যাবা ইনশাল্লাহ। জান্নাতুল মিশা একটা প্রশ্ন ছিল, 30 সেকেন্ড টাইম বলতে পারো, ঠিক আছে? তাহলে প্রত্যেককে বলবো এখন থেকে। আবু নাসের 17 দিন হিসেবে বুঝতে পারছি তোমার বই গতকালকে পাঠাইছি। হ্যাঁ তোমার নাম কোনো কারণে হচ্ছে যে মিসিং হয়ে গেছিল হয়তো বা। আচ্ছা গতিবিদ্যা চ্যাপ্টার বুক মার্কিং আর পিডিএফ গুগল ড্রাইভে পাও নাই? আচ্ছা গুগল ড্রাইভে পাও নাই, তাহলে ওইটা ইয়া দিয়ে দিতে বলবো, হচ্ছে তোমার ওটা তো আছে হয়তো কোনো কারণে মিসিং হয়েছে, ঠিক আছে? স্যার জুলজি এক্সামটা কালকে দেওয়া যাবে? আচ্ছা জুলজি এক্সামটা আজকে দাও, আর তোমাদের কথা শুনে ওই যে তোমাদের তরঙ্গের যে অধ্যায়টা এটা কালকে ব্যবস্থা করছি পরীক্ষা, ঠিক আছে? ওইটা কালকে দিও। আজকে একটু কষ্ট হইলো যে 11টার দিকে হলে শুরু করলে 11:55 মধ্যে তুমি দিয়ে কমপ্লিট করে ফেলো। স্যার আমি খোঁজ পাইছি স্যার যেদিন ও আসুনা ফাউন্ডেশনে গিয়েছিলেন সে, ও আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা বুঝতে পারছি। তাই ইনশাল্লাহ তোমরা ভালো করে করতে থাকো, পড়তে থাকো, দেখো যে কি অবস্থা হয়, ঠিক আছে? স্যার মানব ভ্রূণের কি স্নায়ুতন্ত্রের নিউরন কোন ধরনের? আচ্ছা এগুলা নিয়ে আমি বলি নাই, এখনো বলবো। মানব ভ্রূণের যেটা, এগুলো আমি বুঝাই দিব যে অমেরুক কি, একমেরুক কি, দ্বিমেরুক কি, এগুলা জিনিস না বুঝাইলে এটা বুঝবা না, এটাকে বুঝাবো। তাইলে আমি এক্সাম দিয়ে দেখি 100 MCQ টাইম অনলি 25 মিনিট করতেছে। আহসান আফরিন 100 MCQ আমি এখনই শুনতেছি। হেলিয়াম নিয়ন স্যার প্র্যাকটিস এক্সামের গ্যাপ কিভাবে পূরণ করবো? আচ্ছা প্র্যাকটিস এক্সামটা মূলত কি ওটা পড়ার জন্য। স্যার আমার বুক সঠিক অ্যাড্রেসে না পাঠিয়ে উত্তরা ঠিকানায় পাঠাইছে বুক, মানে এখন আর কি কব? আবু নাসের তোমার বই সঠিক অ্যাড্রেসটা কোনটা? এখন এটাকে আমি দেখি, বই তোমরা যখন দিবা ঠিকানাটা, তোমারটা নিয়মটা হয় সুন্দরবন ভুল করছে, নাইলে তুমি করছো, নাইলে এরা করছে, কি জানি বলতেছিলাম, কে নাকি পরীক্ষা দিতেছে 100টা MCQ 25 মিনিট আছে, এরকম কোনো হয়েছে সমস্যা? 25 মিনিট ওই সময় বোধহয় তাহলে ভুল ছিল। এটা 60 মিনিটে আছে বললো আমাকে, এই ভুল ঠিকানায় যদি পাঠায়। আচ্ছা ওই যে আবু নাসেরের ঠিকানা নাকি বলেছে, তাহলে একটু ফোন করে দিয়ে দেন ওদের প্লিজ, এখনই দিয়ে দেন তো আবু নাসের, যে ভাই ওইটা যাতে ওর যে ঠিকানা সেইখানে, এই খুব ঠিক আছে। হ্যাঁ তা ইনশাল্লাহ আমাদের তো স্যার মেনশনও দেয়নি কোনো, কেবলে ঢুকলাম, ক্লাসেই শেষ, ঢুকছো সমস্যা নেই, ক্লাস তো থাকবে, করে নিও। তাহলে প্রত্যেকে ভালো থাকিও। স্যার এখনো তো এক্সাম দেয়নি? এই নাফিজ ইকবাল কিসের এক্সাম? মানুষ দিয়ে নাম্বার পেয়ে যাচ্ছে 80-85, আর তুমি এখন এক্সাম দেয়নি মানে কি কথা কইলা? এক্সাম তো সেই সকাল থেকেই চালু করা আছে, তুমি হয়তো বা ঢুকোই নেই নাফিজ ইকবাল, ঠিক আছে? দেখো ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকিও। এবং কালকে আগামীকাল আল্লাহ বাসিল্লাহকে সহি সালামতে আবার 2:15 কি বলে 2:30টায় আসবো ইনশাল্লাহ। হ্যাঁ 20 ডেসিবেল পয়েন্ট তীব্রতার শব্দ 100 কিভাবে স্যার? উত্তর 100 কিভাবে বলছি না, বিটা ইকুয়াল 10 log I বাই I নট, ওইখানে ক্যালকুলেশন করে যদি 10^12 ওগুলো মান বসাইলে 100 গুণ পাবা। কিন্তু আমি তোমার সহজ বলছি যে তোমার যখন 20 বলছে, তার মানে 20-এর মধ্যে মানে 2 আছে না, তাহলে 2টা শূন্য দিবে, তার আগে 1 দিবা, যেটা বলছে এটা করো। তাহলে হ্যাঁ এক্সাম 1 আছে স্যার, ক্লাস কি এখন 9টায়? আমি আসলাম, হ্যাঁ ক্লাস বলছি 9টায় অথবা 9:30, তা 9টায় চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এখন ক্লাসটা দেখে ফেলো। আর স্যার আমার এখানে কেন জানি স্যার সমন্বয়ের সামারি ক্লাসটা শো করতেছে না, কেন শো করবে না? ফেসবুকে কেন শো করবে না? তোমার তো প্রাইভেট গ্রুপেই দিছে, প্রাইভেট গ্রুপে অবশ্যই করবে, একটা খোঁজ নাও অবশ্যই, তুমি অথবা লিঙ্ক খুঁজে পাচ্ছ না, কোনো আছে নাকি দেখো, ঠিক আছে? ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা ইনশাল্লাহ। আগামীকাল আবার দুপুর 2:30 থেকে শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকিও ইনশাল্লাহ। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। 2 আছে তাই 2টা শূন্য, তার আগে 1, 100, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।